প্রভু যিশু কি জানে না কর্ণ মানুষের আছে কি নেই? জানে কি জানে না? তাহলে তিনি কেন বলছেন যার কর্ণ আছে সে শুনুক? তিনি নির্মাণকারী, তিনি জানেন না কর্ণ আছে কিনা নেই। তারপরে কাকে বলছে মণ্ডলী, কাকে বলছে আত্মা। কি বলে প্রভু এখানে প্রুফ দিচ্ছে মণ্ডলীতে আত্মা দ্বারা শিক্ষা দেওয়া হচ্ছে। আর যার রিয়েল আত্মিক কান আছে সে আত্মিক কান দ্বারা শুনুক। শেষ পর্যন্ত যে স্থির থাকবে তাকে সে শেষ প্রস্তুত দেওয়া হবে। কতদিন অপেক্ষা করছে, ওয়েট করছে কতদিন সেটা পাওয়ার জন্য। আত্মিক কর্ম করুন, প্রার্থনা করুন প্রভু আত্মিক চোখ খুলো, প্রার্থনা করুন প্রভু আত্মিক কর্ণ খোলাও, যার শক্তি যাকে ধরে রাখতে পারি। কারণ সপ্তাহে একদিন আসছি পিতা পরমেশ্বর তোমার মহিমাকে দেখার জন্য, তোমার সামর্থ্যকে দেখার জন্য। আজকে বচনকে শুনে এখানে যাচ্ছি, কালকে গিয়ে বলে যাচ্ছে তাহলে কি লাভ হচ্ছে? পাঁচটার এতক্ষণ না যে না কিছু করে তোমার জন্য আসছে এমনি এমনি। আমি বচন শুনে জন্য বলেছি তোমাদের কাছে বিড়ালে চাঁদা দাও। কেন এটা হচ্ছে? তোমাদের আত্মাকে বাঁচানোর জন্য। তোমরা এখানে যদি 60 জন বসে থাকো পরমেশ্বর তোমাদের মাধ্যম থেকে 6 লক্ষ আত্মাকে বাঁচাতে পারে। তুমি ভাবছো আমি বৃদ্ধা, আমি ঈশ্বরের কাছে যুক্ত করি, পরমেশ্বর তোমাকে পাঁচটার করে দান করে দেবে, তোমার মন্ডলীতে লোক ভরে দেবে। তোমরা নিজের বিশ্বাসের মধ্যে আসতে পারবে। তোমরা এটা দেখতে পারছো যে আত্মিক চোখ আমার পরমেশ্বর খুলে দিচ্ছে, আমি দেখতেছি, তা তোমরা দেখছো। কারণ তোমরা নিজেদেরকে বড় দুর্বল করেছো, নিজেদেরকে বড় হতাশাগ্রস্ত দেখেছো। বাস্তবতায় তোমরা হতাশাগ্রস্ত নয়, তোমরা রোগীর কোনো অ্যাঙ্গেল থেকে তোমরা খালি নয়। যদি কেউ বিশ্বাস করে আমার মধ্যে যিশু জীবিত আছে, আরে যিশু কোনোদিন রোগী হতে পারে? যিশু খালি হতে পারে? তুমি কেন খালি থাকবে? তুমি কেন অভাবে থাকবে? অল্পতে আমি সন্তুষ্ট নই, তার জন্য